হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখলাম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কোরবানির ঈদ গিয়েছে অনেক দিন, কিন্তু ননদে কিছুটা পরিমাণ নিহারি দিয়েছিল, ওইগুলা রয়ে গেছে। আজকে ভাবলাম ওইগুলা রান্না করে নিই। তো যে বাবা সেই কাজ, নামিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে। তারপরে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, সাথে গরম মশলা দিয়ে দিলাম। আসলে শেয়ার করার মতো কিছুই নেই, যার যা এক একজনের রান্নার হাত এক এক রকম। তাও একটু আপনাদের সাথে যেহেতু অনেক ভিডিও শেয়ার করি, একটু শেয়ার করে নিলাম আর কি। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতো না হলে কোনো কিছুই স্বাদ আসে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্পেশাল মশলা গুঁড়া। স্পেশাল বলতে এটা হচ্ছে আমার আম্মু বাড়ি থেকে তৈরি করে দিয়েছে, ধনে জিরা, মানে যত রকমের গরম মশলা আছে সব একাত্রে মিক্স করা আর কি। তো এর সাথে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। নিহারিতে অনেকে কম মশলা খায়, আবার অনেকে একটু পরিমাণে বেশি মশলা খায়। তো আমাদের নোয়াখালী ফেনী অঞ্চলে একটু বেশি মশলা দিয়ে খায়, সাদাটা খায় না। ঢাকাতে যেরকম সাদাটা খায় ওইটা খায় না, একটু লাল লালটা খায়। তা আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। হাতে মাখিয়ে রান্না করতেছি ভালো করে। এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। নিহারির যেহেতু মানে হাড্ডি, তো হাতে ব্যথা লাগার সম্ভাবনা অনেক বেশি। আপনি রাগ জাগতে গিয়ে কিন্তু নিজের হাতকে ব্যথা দিবেন না। তো আমি ভালো করে এখানে মেখে চুকে পানি দিয়ে উঠিয়ে দিব। তো তার সাথে আপনাদের একটা মজার কথা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম আর কি, তখন এই নিহারিকে আমাদের দেশে বলে নালা। তা আমি নিহারি নালা বলতে পারতাম না, তো বলতাম নানা, নানার ঝোল। তো আমি আবার তখন রুটি দিয়ে খাওয়ার প্রসেসটা বুঝতাম না, বলতাম দেন কি নালা, নানার ঝোল দিয়ে আমি ভাত খাবো। তো এখনও পর্যন্ত আমার ভাইয়েরা বোনেরা আমাকে বলে আর কি, বড় ভাই বোনেরা তো দুষ্টামি করে আর কি। তো এখানে আমি একবারে পাতিল ভরাট করে পানি দিয়ে দিব, যেহেতু এটা হাড় মাংস মিক্স, তো অনেক সময় লাগবে হাড়টাই সিদ্ধ হতে। হাড় তো সিদ্ধ হবে না, হাড়ের মাংসগুলো আর কি। তো আমি বেশি পরিমাণে পানি দিয়ে তুলে দিলাম চুলায়। যে কিছুক্ষণ জাল করার পর হলো প্রায় 2 থেকে 3 ঘন্টা রান্নার পর আমার রান্না কমপ্লিট।